নমস্কার। সফট পেস্টালের এটি সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা যারা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নাও। ফার্স্ট পার্টটা না দেখলে সেকেন্ড পার্টটা বুঝে যাবে না। আমি একদম স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা পুরো কমপ্লিট করেছি। আমি লং ভিডিও ডাউনলোড করিনি কারণ ওখানে প্রচণ্ড বোরিং লাগে। সেই জন্য আমি শর্ট ভিডিওতে সবগুলো কেটে কেটে সুন্দর করে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে দিয়েছি। তো যেটা বলছিলাম যে সফট পেস্টালটা একটি ডাই মিডিয়াম। তো এটা আমরা যখন ড্রয়িং করব তখন আমাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে যাতে এটা কোনোভাবে নোংরা না হয়। এটা ছবিকে নোংরা করে দেয়। হাতটা ভালোভাবে প্রত্যেকটা ড্রয়িং যখনই আমরা ওটাকে স্মুথ করব আঙুল দিয়ে, আঙুলটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য একটা টিস্যু আমরা সবসময় হাতের কাছে রেখে দেবো। আবার কখনো কখনো টিস্যু উপরে রেখেও তোমরা কাজ করতে পারো, তাহলে ছবিগুলো হাতের সাথে লেগে মার্জ হয়ে যাবে না। কারণ এগুলো যেহেতু একটা ডাই মিডিয়াম, একটা পাউডারের মতো, আগেও বলেছি, সেহেতু এটা হাতের সাথে উঠে আসার সম্ভাবনা থাকে। ওই জন্য এর ওপরে যদি আমরা টিস্যু নিয়ে কাজ করি তাহলে অনেক সময় সেটা থেকে এড়ানো যায়। তো যাই হোক, এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ ঘাসগুলো করার জন্য প্রথমে আমি ডার্ক কালার ইউজ করেছি, তারপরে ডার্ক গ্রিন, তারপরে লাইট গ্রিন দিয়ে আমি ওগুলোর লাইটগুলো ফুটিয়ে তুলব। আর ছোটো ছোটো গাছের পাতাগুলোর জন্য আমি আলাদাভাবে কালার চুজ করেছি, সেটা লাইট গ্রিন। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপভাবে এগোবো। এখানে আমি ডার্ক গ্রিন দিয়ে প্রথমে হালকা কয়েকটা দাগ টেনে নেওয়ার পরে খুবই ইজি পাতা করা, 3-4টে পাতার একটা সুন্দর এদিক ওদিক করে করে সুন্দরভাবে পাতাগুলো কমপ্লিট করতে হবে। আর এইভাবে আমরা ছোট ছোট গাছ দেখাবো, যে দূরের গাছ বোঝানো যাবে। এইভাবে আমি করে নিয়েছি। খুবই তাড়াতাড়ি করার দরকার নেই। এই ছবিতে ভীষণ সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস ফুটিয়ে তুলতে হবে। লাস্ট পার্টটা কিন্তু দেখতে ভুলো না। ওটাতে কেমন লাগছে ছবিটা অবশ্যই জানিও। ভালো লাগলে সাথে থেকো। থ্যাংক ইউ।